আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আই হোপ এই গল্পটা তোমাদের ভালো লাগবে। আজকের এই গল্পটা ২ যাত্রী, যারা নিজ, নিজ বাড়ি থেকে বেরিয়েছে কোথাও যাবার জন্য। রাস্তায় দুজনের দেখা হয়। কারণ দুজনের গন্তব্যটা মানে ডেস্টিনেশনটা একই জায়গায় ছিল। তাই দুজনে ঠিক করল এই যাত্রাটা তারা একই সাথে কাটাবে। ৭ দিন ধরে দুজনে একই সাথে ভ্রমণ করল। এই ৭ দিন দুজনের বেশ ভালোই কাটল। ৭ দিন পর এই দুজনের আলাদা হবার পালা। বিদায়ের সময় ১ম যাত্রী বলল, "আপনার সঙ্গে এই ৭ দিন বেশ আনন্দে কাটল। এই ৭ দিন আপনি আমার সঙ্গে ছিলেন। আপনি কি আমায় চিনতে পেরেছেন?" ২য় যাত্রী বলল, "না তো, আমি তো আপনাকে চিনতে পারিনি।" ১ম যাত্রী বলল, "আমি একজন বড় চোর। আমার এই চুরির জন্য আমাকে সবাই চেনে। চুরির জন্য আমি কিন্তু বিখ্যাত। এখন তো দেখছি আপনি আমার থেকেও বড় চোর।" ২য় যাত্রী বলল, "আমি আপনার থেকেও বড় চোর? তা কিভাবে হলাম?" ১ম যাত্রী বলল, "গত ৭ দিন আপনি যখন, যখন নিজের ব্যাগটা রেখে কোথাও গেছেন, আমি আপনার পুরো ব্যাগটা তন্ন, তন্ন করে খুঁজেছি। কিচ্ছু পাইনি। এত বড় একটা জার্নিতে বেরিয়েছেন। অথচ আপনার ব্যাগে কিচ্ছু নেই। আপনার ব্যাগ থেকে আমি কিচ্ছু নিতে পারিনি।" ২য় যাত্রী হেসে বলল, "আমার ব্যাগে অনেক দামি, দামি জিনিস ছিল। স্বর্ণমুদ্রা ছিল, হীরা ছিল।" ১ম যাত্রী বলল, "হ্যাঁ? এটা কি করে সম্ভব? আমি তো খুঁজে কিচ্ছু পাইনি।" ২য় যাত্রী বলল, "তুমি খুঁজে পাওনি তার কারণ, আমি যখনই কোথাও গেছি, আমি আমার মূল্যবান জিনিসগুলোকে তোমার ব্যাগের ভেতরে রেখে গেছি। তুমি তোমার নিজের ব্যাগটাকে কখনোই খুলে দেখোনি। তুমি কেবল আমার ব্যাগটা নিয়েই ব্যস্ত ছিলে। তাই তুমি কিচ্ছু পাওনি। এই ব্যাগটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল। আমাদের সবারই কিন্তু এই সেইম অভ্যেসটা আছে। আমার কাছে কি আছে তার দিকে আমরা ফিরেও দেখি না। আমাদের লক্ষ্যটা থাকে অন্যের উপর। আমাদের চোখটা থাকে অন্যের কাছে কি, কি আছে। নিজের সুখটা কিন্তু আমরা কখনোই ফিল করি না। বরং অন্যের সুখ দেখে আমরা হিংসেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। আমাদের বুঝতে হবে সুখ ব্যাপারটা হচ্ছে একান্তই নিজের। আসল সুখটা কিন্তু এদিক ওদিক তাকিয়ে হিংসা করা নয়। আসল সুখটা হচ্ছে নিজের ছোটখাটো অর্জনগুলোকে কাউন্ট করা। নিজের ছোটখাটো উপলব্ধিগুলোকে মন থেকে অনুভব করা। আমরা যখন নিজেকে এড়িয়ে নিজেকে পাত্তা না দিয়ে অন্যের সুখে দুঃখী হওয়াটাকে অভ্যেস বানিয়ে ফেলি, তখন না ঈশ্বরের ছোটখাটো ব্লেসিংস গুলোকে আমরা ইগনোর করি। সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কিছু। আমরা অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। নিজের খুশি আনন্দ এগুলোর কথা ভুলেই যাই। দেখো, অন্যের লাইফ নিয়ে মাথা ঘামানোই কিন্তু আমাদের দুঃখের প্রধান কারণ। নিজের দিকে তাকিয়ে দেখো, মাথার উপরে ছাদ আছে, ছোট্ট একটা ফ্যামিলি আছে, বন্ধু-বান্ধব আছে, ভালো-মন্দ খেতে পাচ্ছ। হয়তো ওই বেসিক জিনিসগুলোই অন্যের কাছে নেই। সো যেটা নিজের সেটা নিয়েই আনন্দে থাকো।